টেট ফর অল সুপ্রিম কোর্টের এই যে জাজমেন্টটা এসছে এই নিয়ে নানা রকম জটিলতা তৈরি হয়েছে। প্রাইমারির পর এবার হাই স্কুলের ক্ষেত্রে এই জটিলতা দেখা দিচ্ছে। দেখুন, সুপ্রিম কোর্টে সাম্প্রতিক একটা জাজমেন্ট সকলের সামনে এসছে, যা নিয়ে সারা দেশ জুড়ে কিন্তু হইচই পড়ে গেছে। 1 সেপ্টেম্বর 2025 আর কাট অফ ডেট ছিল 31 আগস্ট 2027। এই 2 বছর সময়ের মধ্যে প্রত্যেক প্রাথমিক স্তরে কর্মরত শিক্ষককে যাদের টেট কোয়ালিফাই করা নেই তাদেরকে টেট কোয়ালিফাই করতে হবে। সময় 2 বছর, তার মধ্যে টেট পাস না করলে নানা রকম শর্ত দেওয়া হয়েছে এবং না হলে ভলেন্টারি রিটায়ারমেন্টের কথা বলা হয়েছে। তো প্রাথমিকে আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে বিভিন্ন এসআই অফিসের মাধ্যমে সার্কেল ওয়াইজ কিন্তু টিচারদের তথ্য সংগ্রহের কাজ কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি। দেখুন, কি হবে না হবে এগুলো বলা এখন সম্ভব না। বিভিন্ন রাজ্য বিভিন্নভাবে রিভিউ পিটিশন দাখিল করেছে এবং সেইগুলো নিয়ে বিস্তর আলোচনা চলছে। সেগুলো কি হবে ভবিষ্যতে আমরা প্রত্যেকেই চাই যে যেমন করে হোক এর একটা সমস্যার সমাধান হোক, কারণ এর সঙ্গে বহু শিক্ষকের ভবিষ্যৎ জড়িয়ে আছে। বিশেষত এখন যাদের পরীক্ষা নেওয়ার কথা বলা হচ্ছে তারা কিন্তু প্রত্যেকেই ম্যাক্সিমামই কিন্তু অনেক বয়স্ক এবং অনেক অভিজ্ঞ। একদিক থেকে এই বয়সে এসে তাদেরকে চিরাচরিত টেট পরীক্ষার মতো পরীক্ষায় যদি বসতে দিয়ে যদি বলা হয় যে পাস করতে হবে, পাস মানে কিন্তু টেট পরীক্ষায় মনে রাখতে হবে যে মিনিমাম 60% মার্কস কিন্তু আপনাকে মোটামুটি পেতেই হবে। হ্যাঁ, কাস্টের ক্ষেত্রে কিন্তু একটু ছাড় আছে এবং সেখানে 55% আছে। কিন্তু দেখুন, বাস্তবিকই এই টেট পাস করা কিন্তু খুব একটা সহজ জিনিস নয়, কিন্তু বিষয়টাকে আরেকটুখানি ভেবে দেখার দরকার আছে। সুপ্রিম কোর্টে যে জাজমেন্ট সাম্প্রতিককালে আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে, সেই জাজমেন্টগুলো কিন্তু রিভিউ পিটিশনের জায়গা খুব কম থাকে। কিন্তু আমরা প্রত্যেকেই চাই, আমি ব্যক্তিগতভাবে চাই যে না, এই জাজমেন্টটা যেভাবেই হোক একটা রিভিউ হোক এবং রিভিউ হয়ে যাওয়ার পর যেমন করেই হোক একটা কোনো রাস্তা বেরোক। সে কী রাস্তা বেরোবি, কীভাবে হবে সেগুলো আমাদের হাতে নেই, সেগুলো সামগ্রিক একটা বিচার প্রক্রিয়ার অংশ এবং সেটা আইনত দিক থেকে বিভিন্ন বিচার প্রক্রিয়ার মাধ্যমে সেটা কিন্তু সম্পন্ন হবে। কিন্তু আমরা সকলেই প্রার্থনা করি যে যাতে প্রত্যেকটা অভিজ্ঞ এবং বয়স্ক শিক্ষক যাতে এই দুশ্চিন্তা থেকে মুক্ত হন। প্রাথমিকের তথ্য তো আমরা প্রত্যেকেই জানি, 10 তারিখের মধ্যে মোটামুটি তথ্য সংগ্রহের কাজ চলছে। এবার দেখুন, একটা নতুন জটিলতা দেখা দিয়েছে। আজকে আমি সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। সেই জটিলতা হচ্ছে হাই স্কুলের ক্ষেত্রে। আপনারা হয়তো ভাবছেন যে হাই স্কুলের ক্ষেত্রে আবার নতুন জটিলতা কী আছে। হ্যাঁ, হাই স্কুলের ক্ষেত্রে জটিলতা আছে। দেখুন, 2016 পর আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গে যে হাই স্কুলের নিয়োগগুলো হচ্ছে সেগুলো কিন্তু স্তর 3টি স্তরে ভাগ হয়েছে। কী কী স্তর? একটা আপার প্রাইমারি লেভেল, যেটা ক্লাস 6 থেকে 8, মোটামুটি 5 থেকে 8 হিসাবেই ধরে নিন, এখনও পর্যন্ত এখানে এটাই আছে। একটা ক্লাস 9, 10 আর একটা ক্লাস 11, 12। কিন্তু একটু ভালো করে খোঁজ নিয়ে দেখবেন যে 16 সালের আগে যে নিয়োগটা হয়েছিল, মানে আমি বলছি যে 29 জুলাই যে পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষাটার ক্ষেত্রে কিন্তু এই 3টি স্তরে এইভাবে কিন্তু নিয়োগ হয়নি। তখন কিন্তু 2টি স্তরে নিয়োগ হয়েছিল। আজকে আমি সেই প্রতিবেদনটাই আপনাদের সামনে তুলে ধরবো। খুব ছোট করে রাখছি প্রতিবেদনটা। দেখুন, একটা সংবাদপত্রে দিয়েছে, টেট নেই কজন টিচারের, উপায় কী আছে যে গুণী। কি বলছে না, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বিভিন্ন জেলা থেকে 10ই অক্টোবরের মধ্যে টেট ছাড়া কর্মরত টিচারদের তালিকা চেয়ে পাঠিয়েছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। কিন্তু মাধ্যমিক স্তরে শিক্ষক শিক্ষিকাদের নিয়ে দেখা দিয়েছে দ্বন্দ্ব। কারণ 2012 এসএসসি টেটের মাধ্যমে টিচার নিয়োগ হলেও সেবার উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে পৃথকীকরণ কিন্তু সম্ভব হয়নি। এসএসসির প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডলও বলেন, 2012 টেটের মাধ্যমে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষক নিয়োগ হলেও মাধ্যমিক ও উচ্চ প্রাথমিক আলাদা করা হয়নি। ওই যেটা বলছিলাম, 2012 29 জুলাই একটা পরীক্ষা হয়েছিল যেখানে কিন্তু টেট নেওয়া হয়েছিল। সেই টেটটা কিন্তু ছিল 90 নম্বরের এবং 90 নম্বরের টেট নিলেও সেখানে কিন্তু 2টি স্তরে জাস্ট নিয়োগ হয়েছিল। একটা ছিল কি না 1 থেকে 9, 10, 5 থেকে 9, 10 ছিল, আর একটা কিন্তু 11, 12, মানে অনার্স এবং পিজি দুটো আলাদা স্কেল ছিল। কিন্তু সেখানে আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিক স্তরে কোনো রকম স্তর ভাগ কিন্তু ছিল না। টেট ফর অল যে জাজমেন্ট সেটা কিন্তু 2টি স্তরের ক্ষেত্রে প্রযোজ্য। একটা হচ্ছে প্রাথমিক 1 to 5, একটা আপার প্রাইমারি 6 to 8। কিন্তু 2012 সালের যে নিয়োগ প্রক্রিয়া সেখানে কোনো রকম কিন্তু আপার প্রাইমারি হিসাবে ভাগ করা ছিল না। এবার দেখুন জটিলতার জায়গাটা কোথায়। অথচ রাইট টু এডুকেশন RTE উচ্চ প্রাথমিকে কর্মরত শিক্ষকদেরও টেট কিন্তু বাধ্যতামূলক।
2016 আগে পর্যন্ত মূলত পঞ্চম থেকে দশমের জন্য একটি পরীক্ষা নিত এসএসসি, অথচ 2001-এর 3রা সেপ্টেম্বর থেকে ধাপে ধাপে শিক্ষকদের ন্যূনতম যোগ্যতা বেঁধে দিয়েছে এনসিটি, যা অনুযায়ী সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত মহাশয় কিছু ছাড় দিয়ে গত 1 সেপ্টেম্বর জানিয়েছেন, দেশের প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত কর্মরত শিক্ষক শিক্ষিকার জন্যই কিন্তু টেট বাধ্যতামূলক। 2027-এর 31 আগস্টের মধ্যে টেটে সফল না হলে তাদের চাকরি হারাতে হবে। শিক্ষা দপ্তরের কর্তারা জানাচ্ছেন, 2019-এ উচ্চ প্রাথমিক ও মাধ্যমিক স্তরের টিচারদের আলাদাভাবে চিহ্নিত করার চেষ্টা হলেও তাতে কিন্তু লাভ হয়নি। উল্টে পৃথকীকরণের ওই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মাধ্যমিক স্তরে শিক্ষক শিক্ষিকারা কলকাতা হাইকোর্টে যান। বক্তব্য ছিল, 2016 আগে নিযুক্তরা পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়ান। স্কুল শিক্ষা দপ্তরে 2019-এর বিজ্ঞপ্তিতে তাদের পদের অবনতি ঘটবে। রাজ্যের আইনজীবী জানিয়েছিলেন, এতে পদের অবনতির আশঙ্কার কিছু নেই। বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, 2016-র আগে যারা মাধ্যমিক স্কুলে চাকরি পেয়েছেন তারা পঞ্চম থেকে দশম পর্যন্তই পড়াবেন, বাকিরা একাদশ দ্বাদশের ক্লাস নেবেন। বিষয়টা হচ্ছে, দেখুন 2012 যে পরীক্ষাটা হয়েছিল, ওই যে দুটি ভাগে হয়েছিল, একটা হচ্ছে পঞ্চম থেকে দশম আর একটা হয়েছিল 11-12-এর ক্ষেত্রে কোনো সমস্যা নেই, কারণ এই জাজমেন্ট তাদের জন্য কিন্তু অ্যাপ্লিকেবল না। তাহলে পঞ্চম থেকে দশম যেটা হয়েছিল সেখানেই সমস্যাটা তৈরি হয়েছে, কারণ 2012-র যে নিয়োগ প্রক্রিয়াটা, সেখানে অংশগ্রহণকারী প্রত্যেকটা শিক্ষক যারা পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়ান তারা কিন্তু পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্তও কিন্তু পড়ান। 2019 সালে এটা একটা চেষ্টা করা হয়েছিল শিক্ষা দপ্তরের সূত্রে তরফে, যে এদেরকে আলাদা করো বা পৃথকীকরণের কাজ, কিন্তু সত্যি বলতে এটা সম্ভব হয়নি। এটা সম্ভব করা সম্ভবও নয়, কারণ এর রাস্তা বের করা কিন্তু খুব কঠিন বিষয়। আসছি বিষয়টা নিয়ে, দেখুন তারপরে কি বলেছে। কাজেই তখন উচ্চ প্রাথমিকের পঞ্চম থেকে অষ্টম শিক্ষকদের আলাদাভাবে চিহ্নিত করা যায়নি। এখন সে কাজ করা কার্যত খড়ের গাদায় সূচ খোঁজার সামিল। তবে দপ্তরের কর্তাদের একাংশের মতে এই পৃথকীকরণ করতে পারেন একমাত্র জেলা বিদ্যালয় পরিদর্শকরা, মানে ডিআই মাধ্যমিক। কারণ কোনো স্কুলে কারা শিক্ষকতা করছেন, তাদের শিক্ষাগত যোগ্যতা, কোন ক্লাসে পড়াচ্ছেন, বেতন ইত্যাদি একমাত্র ওরা জানেন। দেখুন বিষয়টা হচ্ছে যে যত সহজে বলা হচ্ছে যে ডিআইরা হয়তো পৃথকীকরণের কাজটা সম্পন্ন করবেন, কিন্তু আপনি বলুন তো, আপনারা একটু ভেবে দেখুন যে কীভাবে সেটা সম্ভব। 2012 যে নিয়োগটা সম্পন্ন হয়েছিল সেটা কিন্তু ক্লাস 5 থেকে ক্লাস 10 পর্যন্ত একটা, যেখানে 90 নম্বরে টেট হয়েছিল এবং তারপর 60 নম্বরে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের পরীক্ষা হয়েছিল। যে শিক্ষক শিক্ষিকারা শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত আছেন তারা প্রত্যেকেই কিন্তু এই 90 নম্বরে টেটটা কিন্তু কোয়ালিফাই করেছেন। প্রত্যেকেই পঞ্চম থেকে দশম পর্যন্ত কিন্তু ক্লাস নেন। এখন আলাদা করে পঞ্চম থেকে অষ্টম, ধরুন কোনো একটা স্কুলে কোনো একটা শিক্ষককে বলা হলো যে আপনি আপার প্রাইমারি লেভেলের জন্য যোগ্য, যাদেরকে আলাদা করে দেওয়া হবে তাদের ক্ষেত্রে কিন্তু টেট পাস করা বাধ্যতামূলক হয়ে যাবে। পরিষ্কার, যাদেরকে আলাদা করা হবে না তাদের ক্ষেত্রে কিন্তু মোটামুটি 9-10 হিসাবে রেখে দেওয়া হবে তাদেরকে, এবং তাদের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে টেট কিন্তু বাধ্যতামূলক হবে না। বিষয় হচ্ছে আপনি কী সূচকের ভিত্তিতে আলাদা করবেন, কারণ পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষক নিযুক্ত হয়েছিল তখন কিন্তু গ্র্যাজুয়েশন এবং পরবর্তী সময়ে যে বিএডের ব্যাপারটা ছিল, তাহলে গ্র্যাজুয়েশন বিএড প্রত্যেকেরই আছে, তার সাথে 90 নম্বরের টেট প্রত্যেকেরই আছে। এবার কে কোথায় কাজ করছে তার ওপর তো আপনি কীভাবে আলাদা করবেন, সেটা তো কখনোই সম্ভব না। এর আগে ওইরকমই চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেটা আপনি কিভাবে করবেন, কারণ যে পরীক্ষা দিয়েছে, যে তার যোগ্যতা, তার একাডেমিক কোয়ালিফিকেশান ফুলফিল করছে, সবাই তো সেম একাডেমিক কোয়ালিফিকেশান, সেম পরীক্ষায়, সেম মোটামুটি কম্পিটিশনের মধ্যে দিয়ে গিয়ে পাস করেছে। কে কোথায় কাজ করছে, কাকে কোথায় পোস্টিং দেওয়া হয়েছে, সেটা তো তার হাতে নেই। কাজে এটা কিন্তু কার্যত এক প্রকার অসম্ভব বলেই মনে হয়। তবে হ্যাঁ, এর আরেকটা দিকও আছে, যেহেতু তখন একটা টেট পরীক্ষা হয়েছিল, কাজেই প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু টেট যদি বাধ্যতামূলক হয় তাহলে কিন্তু তারা অলরেডি টেট কোয়ালিফাই করেই রেখেছেন। এবার প্রশ্ন হলো যে তখন তো 90 নম্বরে টেট পরীক্ষা হয়েছিল, হ্যাঁ 90 নম্বরে একটা পরীক্ষা হয়েছিল, সাইকোলজি, বাংলা, ইংরাজি, আর 60 নম্বরের সাবজেক্টের একটা পরীক্ষা হয়েছিল। বলবেন তাহলে এখন তো 150 নম্বরের টেট পরীক্ষা, অবশ্যই তাদের 60 নম্বরের ঘাটতি ছিল, এ নিয়ে বহু জল ঘোলা হয়েছে, কিন্তু হ্যাঁ সেটা কিন্তু পরবর্তী সময়ে স্বীকৃতি পেয়েছে এবং সার্টিফিকেটটা কিন্তু অনেক দিন পরে পাওয়া গেছে। দেখুন, টেট পাস করলে আপনার কাছে কিন্তু অবশ্যই একটা টেট পাসের সার্টিফিকেট থাকা কিন্তু বাধ্যতামূলক, থাকতেই হবে, আপনাকে দিতেই হবে, এবং সেটা কিন্তু লাইফ টাইম ভ্যালিডিটি থাকবে। খুব ভালো করে খবর নিয়ে দেখবেন, যারা পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষকতা করছেন, যারা 90 নম্বরে টেট কোয়ালিফাই করেছেন, তাদের কিন্তু অলরেডি ওই লাইফ টাইম ভ্যালিডিটি এই স্ট্যাম্পটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে।
তার মানে তারা কিন্তু ওই টেট যে সার্টিফিকেটটা পেয়েছেন তারা কিন্তু তাদের লাইফ টাইম ভ্যালিডিটি। তো জানি না ভবিষ্যতে এর সমস্যার সমাধান কিভাবে হবে, তবে এটুকু বলতে পারি যেহেতু তারা একটা টেট কোয়ালিফাই করে আছে তো তাদের আশা করছি অতটা চিন্তিত হওয়ার কিছু নেই। বলবো যারা আছেন এই সমস্ত ক্লাস 5 থেকে 10-এর মধ্যে 2012 সালের পর যারা নিযুক্ত হয়েছেন তাদের বলবো যে আপনারা অহেতুক চিন্তা করবেন না। আপনারা যেহেতু একটা টেট কোয়ালিফাই করে আছেন তো কাজেই আপনাদের জন্য আশা করছি অতটা চিন্তার কোনো বিষয় নেই। আপনাদের 90 নম্বরের টেটটা স্বীকৃত এবং স্বীকৃতি পেয়েছে যেহেতু কাজেই অহেতুক চিন্তা করবেন না। আর যেটা সেকশন যে ভাগের যে ব্যাপারটা নর্মাল সেকশন, সেটা কার্যত অসম্ভবই মনে হচ্ছে। বাকিটা দেখা যাক যে পরবর্তী সময়ে আইনত উপায়ে বা সরকারি স্তরে আলোচনার মাধ্যমে যদি কোনো সমস্যার সমাধান উঠে আসে সেটা খবর থাকলে নিশ্চয়ই আপনাদের সামনে আমি তুলে ধরবো। তো এই ছিল মোটামুটি আজকের বিষয়। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেশি করে ভিডিওটা শেয়ার করবেন। আর এই পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে ফলো করুন। বেশি বেশি করে আমি তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। খুব ভালো থাকবেন, ধন্যবাদ।